এশিয়ান কাপ বাছাই পর্বে টিকে থাকার লড়াইয়ে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। তৃতীয় রাউন্ডে হংকংয়ের কাইতাক স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। গত 9 অক্টোবরে ঘরের মাঠে শেষ মুহূর্তের গোলে ৩-৪ ব্যবধানে হেরে সমর্থকদের হতাশায় ডুবেছিল বাংলাদেশ। সেই হারেই গ্রুপ সি এর তলানিতে নেমে যায় বাংলাদেশ। 3 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে হংকং, তাই ফিরতি ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের সামনে। শেষ ম্যাচে হারের ক্ষত এখনও তাজা। হামজা চৌধুরী ও সমিত সোমের গোলে ঘুরে দাঁড়ানোর গল্পটি শেষ পর্যন্ত অসম্পূর্ণই থেকে যায়। 7 গোলের রোমাঞ্চকর ম্যাচে জয়ের দেখা না পাওয়া এশিয়ান কাপের মূল পর্বে খেলার পথ এখন আরও কঠিন হয়ে উঠেছে বাংলাদেশের জন্য। 2027 সালের জানুয়ারিতে সৌদি আরবে বসবে এশিয়ান কাপের 19তম আসর। 24টি দল সুযোগ পাবে মূল পর্বে। এই পর্যায়ে 4 দলের গ্রুপে সর্বাধিক পয়েন্ট অর্জনকারী দলই যাবে মূল পর্বে। সি গ্রুপে বাংলাদেশের সঙ্গে ভারত, সিঙ্গাপুর সহ হংকংও রয়েছে। বাংলাদেশের সাথে কাগজে কলমে শক্তির পার্থক্য থাকলেও মাঠের পারফরম্যান্সে ব্যবধানটা খুব একটা বেশি নয়। প্রবাসী বংশোদ্ভূত ফুটবলারদের যুক্ত করে আশার আলো জ্বালিয়েছিল বাংলাদেশ, কিন্তু প্রথম 3 ম্যাচের ফলাফল সেই আশায় জল ঢেলেছে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে এসেছিল বাংলাদেশের ফলে একমাত্র পয়েন্ট যোগ হয়েছিল। এরপর সিঙ্গাপুরের কাছে 1-2 গোলে হেরেছিল বাংলাদেশ। ঠিক তারপরে গত 9 অক্টোবর হংকংয়ের কাছে 3-4 গোলে হেরে এখন পয়েন্ট টেবিলের একেবারেই তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। সমীকরণ এখন পরিষ্কার, মূল পর্বে যেতে হলে বাকি 3 ম্যাচে জয় প্রয়োজন বাংলাদেশের জন্য। শুধুই জয় নয়, হতে হবে বড় ব্যবধানের জয়। তাহলে হয়তো এশিয়ান কাপের টিকিট মিলবে হামজা সমিতদের। প্রশ্ন এখন একটাই, হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে ফিরে আসবে কি লাল সবুজের লড়াকু বাংলাদেশ, নাকি আবারও স্বপ্নভঙ্গের গল্পই লিখবে কাইতাক স্টেডিয়ামে? রোশন মনির, আলটিমেট স্পোর্টস।